দর্শক আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমরা এইভাবে একটা প্রকাশ্য দিবালোকে এরকম ২ জন ব্যক্তি পিস্তল হাতে সরাসরি একজন মানুষকে এইভাবে প্রকাশ্য সকল মানুষের সামনে হত্যা করে তারপরে হত্যা নিশ্চিত করে তারপরে তারা আ এলাকা ত্যাগ করে। এই জাতীয় কোনো ঘটনা অদূর ভবিষ্যতে তেমন একটা আমাদের মনে নেই। ঘটনাটা হলো আ পুরান ঢাকার যে কোর্ট ভবন আছে, কোর্ট বিল্ডিং এর ঠিক উল্টা পাশে হাসপাতাল, ন্যাশনাল হাসপাতালের ঠিক সামনে এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ মামুন নামে এক লোক, উনি কোর্টে হাজিরা আছে, উনি হাজিরা দিতে আসছেন। তখন উনার উপর এই হামলাটা হয়। ২ জন ব্যক্তি প্রকাশ্য দিবালোকে দেখলাম যে ভিডিওতে দেখতে পেলাম যে আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে, সিকিউরিটি দাঁড়িয়ে আছে। কিন্তু এই ২ টা লোককে প্রতিরোধ করার জন্য কেউ এ মানে দেখিনি, অথবা যে লোকটিকে হত্যা করার জন্য মামুন নামে যে লোকটাকে গুলি করেছে উনি কিন্তু গুলি খেয়ে ভিতরের দিকে দৌড়ায়ে কিন্তু যাচ্ছিল। ওরা ২ জন দৌড়ায়ে পিছনে, পিছনে আসছিল এবং সামনে তাকে তখন এলোপাতাড়ি গুলি করে। গুলি করার পরে তারা আবার সেই জায়গাটা চলে যায়। এরকম একটা অরাজক অবস্থা অনেকদিন পর দেখা যাচ্ছে দর্শক। এই অরাজক অবস্থা কিন্তু বাংলাদেশে কোনো মানুষই এটা চিন্তাও করে না এবং কাম্যও না। অর্থাৎ এই জাতীয় এত সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের এরকম একটা ক্রান্তিকালে এখন বাংলাদেশের অবস্থা সত্যিকার অর্থে একটা ক্রান্তিকাল যাচ্ছে। সে অবস্থায় যদি এরকম ঘটনাগুলো ঘটে তাহলে কিন্তু দেশের অবস্থা আরও খারাপ হতে থাকবে। সরকারকে আরও বেশি কঠোর পদক্ষেপ, নড়ে চড়ে বসতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।